দর্শক, বাংলাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে গেল। ফুটবল লাথি মেরে উড়োজাহাজের উপরে দিয়ে দিল। আসলে ঘটনাটা কি? বিমান কি ভূপাতিত হতে পারত? ভিডিওটা আগে আমরা একটু দেখি। ভিডিওটা দেখে নিই। দর্শক, ভিডিওটা দেখছেন। কক্সবাজারে একটি উড়োজাহাজকে লক্ষ্য করে এক তরুণকে ফুটবল ছুঁড়ে মারতে দেখা গেছে। শনিবার সকাল থেকে এই ঘটনার 14 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, বেশ ভাইরাল। কিন্তু এই ভিডিও কি প্রমাণ করে যে আসলে এই উড়োজাহাজকে ফুটবল ছুঁড়ে মেরে ভূপাতিত করা যাবে? এরকম যদি হতো তাহলে কিন্তু পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা লেখা থাকতো, যে ঢিল মেরে বা কোনো একটা কিছু ছুঁড়ে মেরে বিমানকে ভূপাতিত করা হয়েছে। এমনকি গুলতি মেরেও কিন্তু করা যায়নি আজ পর্যন্ত। কেননা বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে যেটা জানা যায় যে উড়োজাহাজ সাধারণত সমুদ্র সৈকতের 1400 মিটার উপর দিয়ে যায়, আবার অবতরণের সময়ও 1000 মিটার পর্যন্ত উঁচুতে থাকে। শুধুমাত্র রানওয়ের ভিতরে যখন প্রবেশ করে তখন কিন্তু একেবারে একটু নিচে নেমে আসে, ধীরে 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 রানওয়ে ছয়, তারপর তো রানওয়ে ল্যান্ড করে। কিন্তু রানওয়ের ভিতরে একটা পাখিও তো অনেক সময় উড়তে দেওয়া হয় না প্রযুক্তিগত কারণ দিয়ে। আবার রানওয়ের ভিতরে কোনো পশুকেও ঢুকতে দেওয়া হয় না, যে পশু গাছে উঠে লাফ দিবে বা বিমানের রানওয়ে গিয়ে পড়বে। পশু কিন্তু দেখা যায় না, বিশেষ করে যেগুলো শিয়াল বলা হয় বা কুকুর বলা হয় বা অন্য কোনো প্রাণী, সজারু, এইসব যাতে বিমানবন্দরের ভিতরে বাসা বাঁধতে না পারে, তারপর বেজি, এগুলো যাতে বাসা বাঁধতে না পারে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট প্রযুক্তি ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে এই বালুচর থেকে ছুঁড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসবে এ ধরনের সুযোগ কিন্তু নেই। তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন উড়ানো, তারপর আকাশে আতশবাজি নিক্ষেপ, তারপরে উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল ছুঁড়ে মারাসহ কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে মানুষকে ব্যাপকভাবে সতর্ক করা হয়েছে যাতে এগুলো না করে। কারণ এটা অধিকতর সতর্কতা। কারণ এই যে ফুটবল ছুঁড়ে মারলো, যদি সত্যিই কোনো কারিগরি ত্রুটির কারণে বা অন্য কোনো গোলযোগের কারণে এতটা নিচ দিয়ে যেত বিমানটি বা উড়োজাহাজটি, তো কোনো কিছু ছুঁড়ে মেরে যদি তার পাখায় লাগতো তাহলে কিন্তু আসলেও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু এমনটি কিন্তু হয়নি। জাস্ট এটা একটা ভিডিও ছিল। বিমানটি যখন অনেক দূরে চলে গেল তখন মনে হয়েছিল যে বিমানের উপরে চলে গেছে বলটি, আসলে তেমনটা নয়। তবে যাই হোক, এই ভিডিওটি ভাইরাল হবার পর সেই যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে কিনা বা তার কাছে গিয়েছে কিনা এ ধরনের তথ্য কিন্তু এখনো প্রকাশ পায়নি।